আপনার এই সনাতনী জাগরণ মঞ্চে বিশেষ করে ইসকনের আপনি শুরু থেকে আপনি ইসকনের সাথে জড়িত, যেখান থেকে ঘটনার শুরু আমরা মানে যেটি বড় আকারে মানে মহামারী ধারণ করেছে বাংলাদেশের, আমরা পাই এক ধরনের তথ্য, পার্শ্ববর্তী দেশ ভারত আর এক ধরনের তথ্য, এবং সেটা উল্টো তথ্য। আপনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতি করেন, বাংলাদেশের পূজা উদযাপন ফ্রন্টের আপনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার বাসায় বাড়িতে ক্রানীগঞ্জে সবচেয়ে বড় পূজা উদযাপন মন্দির হয়, আমি নিজেও কয়েকবার গেছি সেখানে। এবারের পুজো মণ্ডপকে এবারের মানে দুর্গাপূজাতে কোথাও কোনো হামলার ঘটনা দুই একটি ঘটেছে বা সেরকম গেল 12, 14, 15 বছরের যে ঘটনা প্রবাহ, এবারে তো সেরকম কিছু ঘটছে না, এবং যে ঘটনাগুলো ভারতে প্রচারিত হচ্ছে গণমাধ্যমে, সেসবকে আপনারা কিভাবে দেখেন? আপনারা কি কোনো জবাব তৈরি করতে পেরেছেন তার বিরুদ্ধে? অবশ্যই, কারণ এই দেশটা তো শুধু মুসলমানের একার দেশ না, আপনার নিজেরও দেশ। আপনার জন্ম এখানে, আপনার বাবার জন্ম এখানে, তো আপনার দাদার জন্ম, তাহলে কেন এই দেশের পক্ষে আপনার জনমত তৈরি করা বা ভারতকে সেটি কাউন্টার করা করছেন? ওই আমরা তো দৃশ্যমান কিছু দেখছি না। আমি কিন্তু প্রতিদিনই কথা বলছি। আমি প্রথমে স্বাগত জানাচ্ছি ৭১ জানুয়ারিকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। শফিক ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আরেক বিজ্ঞ সাংবাদিক বলবো, যেহেতু আমরা সবাই একই ঘরানার, উনিও শফিক ভাই, ওনাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একসাথে হতে পেরে ভালোই লাগছে। যেই প্রশ্নগুলো আপনি তুললেন, যে প্রথম থেকে ইসকনের সাথে আমি যুক্ত আছি। ইসকন আসলে একটি সংগঠন, এখান থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় মানুষ। এখান থেকে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, দেখা যাচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক কৃপণতা আছে, যেটা পারিবারিক শিক্ষা আসে আমাদের মুসলিম পরিবার থেকে, সেই শিক্ষাটা থেকে বিরত। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, হ্যাঁ আপনি করেছিলেন, ইসকনের এখন পর্যন্ত কোন নেতাকে হত্যা করা হয়েছে 5 আগস্টের পর থেকে, এবং ইসকনকে কেন্দ্র করে যে ধরনের খবর ছড়াচ্ছে, আমি বলতেছি তারা এটা সেই শিক্ষাটা দিচ্ছে। ইসকনের একজন আপনারা বলছেন যে চিন্ময় দাসকে কি অলরেডি বহিষ্কার করা হয়েছে না? কারণ তিনি যখন রাষ্ট্রের প্রশ্ন আসে, দেশের প্রশ্ন আসে, তখন কিন্তু আমরা দেশের দিকটাই আগে দেখব। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই কথাটা মনে রেখে ইসকন কিন্তু সেটাই করেছে। এবং ইসকনের কোনো আমি বলবো কোনো ইসকন প্রভু বলে তারা নিহত হয়নি বা কোনো হয়নি। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, যেটা ভাই বললেন, আমিও বলবো যে আজকে একটি ঘটনা ঘটেছে, এখনও আপনারা জেনেছেন কিনা জানি না। আপনার এটা হলো আমাদের উত্তরে দৌড়, ওখানে একটা নামহট্ট আছে ইসকনের। তাই ইসকনের প্রতি হিংসামূলকভাবে দুর্বৃত্তকারীরা পিছন দিকে আগুন দিয়েছে। কিন্তু আমি সরকারকে ধন্যবাদ জানাই, তারা এটা আগুন নিভাতে, প্রশাসনের মাধ্যমে আগুন নিভাতে সক্ষম হয়েছে। দুর্গাপূজার কথা আসি। আমি দুর্গাপূজায় বলেছিলাম যে 17 বছর আমরা ঠিকমতো দুর্গা উৎসব পালন করতে পারিনি। কলাবাগান মাঠে পূজা করতে দেওয়া হয়নি, ওয়ারি পূজা মণ্ডপে পূজা করতে দেওয়া হয়নি, বিভিন্ন মণ্ডপে আমাদের মূর্তির হাত ভাঙা হয়েছে, নাহলে মন্দিরে আক্রমণ করা হয়েছে। এবারে দুর্গা উৎসব ছিল সাড়ম্বরে। শুধু আমাদের কেরানীগঞ্জের বাড়ি নয়, আপনারা রমনা কালী মন্দির প্রাঙ্গণে দেখেছেন, রমনা কালী মন্দিরের পূজার দায়িত্বে আমি ছিলাম। সেখানে আমাদের এই সরকার আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি অবশ্যই ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণে যে আপনাদের আত্মীয় স্বজন আছে, যাওয়া আসা আছে, আপনি অনেকবার গেছেন সেখানে, কিন্তু ভারতের গণমাধ্যমগুলো কি আপনারা কথা বলতে পারেন না বা আপনাদের সাথে কথা বলেন না? তারা কথা বলতে চায় না, কারণ তারা মিথ্যাবাদী। আমি এই প্রশ্নেই আসতেছি যে আমাদের এই সাড়ম্বরে দুর্গা উৎসবটা দেখে তারা জ্বলছে কেন? আপনার ভারতে দুর্গা পূজায় ভালোভাবে পালন হয়নি, কার্তিক পূজা সেখানেও মূর্তি ভাঙা হয়েছে। পশ্চিমবঙ্গে মমতা নিজেই হিন্দুদের নিরাপত্তা দিতে পারছে না। মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে কথা বলছে, কিন্তু কতটুকু তার দেশের হিন্দুদের সে নিরাপত্তা দিয়েছে? আমি 2 মাস আগে একটা কথা বলেছিলাম যে ওখান থেকে ভারত থেকে ঢিল ছুঁড়ে মৌচাকে বাংলাদেশে, আর সেটাই আমাদের
অনেকে উস্কানিতে পাতা ফাঁদে পা রাখে, আর আমরা সেই ফাঁদে পড়ে অনেকে নির্যাতিত হই। এটা কিন্তু আমি 2 মাস আগে বলছিলাম। দেখেন সেই 2 মাসের কিন্তু আপনি কি বলতে চাইছেন যে 4 মাস আগে গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যখন ভারতে আশ্রয় নেয়, তারপর থেকে ভারতে বসে তিনি এসব করছেন, কলকাঠি নাড়ছেন শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যাওয়ার পর সেখানে বসে তাকে আশ্রয় দিয়েছে মোদিবাবুর খুব কাছের মানুষ, খুব ঘনিষ্ঠ মানুষ, সেটা তার হিসাব। কিন্তু সেখানে আশ্রয় দিয়ে সেই মোদিবাবু শেখ হাসিনাকে নিয়ে আমাদের বাংলাদেশের অস্থিরশীল করে তুলেছে বাংলাদেশটাকে। আপনার শাহবাগে চিন্ময় দাসের নেতৃত্বে যেই আন্দোলনটা হলো, এখানে কি সত্যিকারই সবই হিন্দু ছিল? আমার তো মনে হয় না। এখানে দেখবেন যারা এই যে শেখ হাসিনার প্রেতাত্মারা সারা বাংলাদেশে আনাচে কানাচে আছে। আমি এই কথা বলেছিলাম যে আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে, কারণ এরা তো এখনো পালাতে পারেনি, তার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে, তারা আমাদের ডিস্টার্ব করবে। এই সরকারকে তারা ব্যর্থ বুঝাতে চাচ্ছে। ব্যর্থ তো মোদী সরকার। কেন মোদী সরকার ব্যর্থ? তারা কূটনীতিবিদদের, আমাদের যেই এম্বাসি, সেটা রক্ষা করতে পারে না। তাহলে ব্যর্থ মোদী সরকার আমি বলবো। আমাদের পতাকার অবমাননা করা হয়েছে, আমাদের দূতাবাস নিরাপদ নাই। আজকে আমাদের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে এই মোদী সরকারের দ্বারা।